সরকারি খরচে পান বাঁধানো দাঁত। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা তেমনভাবে বোঝার চেষ্টাই বা করি কই। দাঁতের যত্নও সঠিকভাবে নেওয়া হয় না। দাঁতে দেখা দেয় ক্ষয় রোগ, দাঁতের গোড়া হয়ে পড়ে নড়বড়ে, দাঁতে বাসা বাঁধে সংক্রমণ, আর এরপরেই শুরু হয় প্রবল ব্যথা। দাঁত তুলতেও হয় কোনো কোনো ক্ষেত্রে, আর দাঁত তোলা মানেই বসাতে হয় নকল দাঁত। জানেন কি, নকল দাঁত বা বাঁধানো দাঁত নিয়ে ধারণাই বদলে গিয়েছে সমগ্র বিশ্বে। খোলা পড়া করা যায় এমন দাঁতের পাশাপাশি স্থায়ী দাঁতও বসানো সম্ভব হচ্ছে এখন মুখে। এমনকি সেই দাঁতে চিবানোও যাচ্ছে প্রায় সব ধরনের খাবার দাবার। বাঁধানো দাঁত নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নই ঘোরাফেরা করে। তাই আজকের পর্বে আমরা কথা বলবো কলকাতার ঐতিহ্যবাহী আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডেন্টাল সার্জন ডক্টর রাজু বিশ্বাসের সঙ্গে। বিশেষজ্ঞের পরামর্শ জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। নকল দাঁত বলতে আপনারা অনেকেই যেটা বলেন সেটা হলো ডেঞ্চার। ডেঞ্চার যেমন আলোচনায় রাখবো, তার সাথে সাথে নকল দাঁত এখন ফিক্সড হয় খোলা পড়ার জায়গাতে, সেগুলো নিয়েও আমরা একটু আপনাদেরকে আজকে আলোকপাত করব। এমন কিছু ক্ষেত্র আমরা চলে আসে যেখানে রোগীদের দাঁত তুলে দিতে হয়, দাঁতটা বাঁচানোর জায়গাতে আর থাকে না। তখন আমরা কি করি, আমাদের যে দাঁতগুলো আছে সেই প্রতিটা দাঁতের একটা সুনির্দিষ্ট কাজ আছে। তাই যে দাঁতগুলোই তুলে ফেলা হোক না কেন, সেই দাঁতগুলোকে প্রতিস্থাপন করাটা একান্তই বাঞ্ছনীয়। তা না হলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেটা ওই নির্দিষ্ট দাঁতের আছে সেটা কিন্তু হ্যাম্পার হয়। তাই দাঁত প্রতিস্থাপন করতে হয়। এবার এই দাঁত প্রতিস্থাপন মূলত আগের একটা ট্র্যাডিশন ছিল, আজ থেকে বেশ কয়েক বছর আগে, যে দাঁত তোলা মানে খোলা পড়া দাঁতই পরে বাঁধিয়ে দিতে হবে। ফিক্সড দাঁতের কনসেপ্ট তখনও আসেনি। এখন যেমন খোলা পড়া দাঁত আছে সেটারও অনেক মডিফিকেশন হয়েছে। আগের ডেঞ্চার একটু হলেও একটু কষ্টদায়ক, একটু ভারী এরকম ছিল, তাতেই আমাদের যারা রোগী জনগণ তাদের কিন্তু চলে যেত। কিন্তু সেটার আধুনিকতার সাথে সাথে সেগুলো অনেক মডিফাইড হয়েছে। এখন ফ্লেক্সিবল ডেঞ্চার হয়। এই ফ্লেক্সিবল ডেঞ্চার অনেক হালকা, শক্ত নয় এবং অনেক কমফোর্টেবল রোগীদের জন্য। তার সাথে সাথে ফিক্সড দাঁতও এসছে। ফিক্সড দাঁত বলতে যে সবসময় ইমপ্ল্যান্ট সেটাই নয়, একটা দুটো দাঁত নেই, তুলে ফেলতে হয়েছে, তার পাশে যদি ভালো দাঁত থাকে সেই দাঁতগুলোর সাপোর্ট নিয়ে আমরা ফিক্সড দাঁত বাঁধিয়ে দিই। এটাকে বলে ক্রাউন অ্যান্ড ব্রিজ। একটা দাঁত রিপ্লেস করতে গেলে পাশের দুটো দাঁতের মিনিমাম সাপোর্ট নিতে হয়। তাই যে কোনো ফিক্সড দাঁত মানে একটা 3 ইউনিট ব্রিজ, পাশের দুটো ভালো দাঁতের উপরে ক্যাপিং, সেই ক্যাপিং এর সাথে সাথে মাঝে যে দাঁতটা নেই সেটা রিপ্লেসমেন্টের জন্য আরেকটি দাঁত। এরকম ভাবে দুটো তিনটে দাঁতও ব্রিজের মাধ্যমে আমরা কিন্তু রিপ্লেস করি। এবার এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দেখা যায় যে ব্রিজ করা যাবে না, অর্থাৎ যে জায়গার দাঁতটা নেই, তুলে ফেলা হয়েছে, তার বোথ সাইডে ন্যাচারাল দাঁত নেই, কিংবা থাকলেও সেই দাঁতের সামর্থ্য নেই যে একটা ব্রিজকে ধরে রাখবে, অর্থাৎ রিপ্লেস করবে অন্য যে জায়গায় দাঁতটি নেই সেই জায়গার দাঁতটিকে। সেক্ষেত্রে আমাদেরকে ইমপ্ল্যান্টের সাপোর্ট নিতে হয়। এটা একটা অন্যতম আধুনিক ট্রিটমেন্ট। আমরা বোন স্ক্যান করি, করে দেখি যে বোনের কোয়ালিটি কেমন আছে। সেখানে একটা টাইটেনিয়াম স্ক্রু, যদি একদম লেম্যানের ভাষাতে বলি, একটা টাইটেনিয়াম স্ক্রু যেটার বিভিন্ন চোয়ালের হাড়ের সাইজ অনুযায়ী বিভিন্ন মাপের হয়। সামনের দিকের দাঁতের ক্ষেত্রে একরকমের সাইজ হয়, পেছনের দিকের দাঁতের ক্ষেত্রে একরকমের সাইজ হয়, সেরকম আপার এবং লোয়ারের ক্ষেত্রেও ভ্যারিয়েশন থাকে। সেটা আমরা স্ক্যান করে মেজার করে নিই। তারপর আমরা ওই টাইটেনিয়াম স্ক্রুটা ওই জোয়ালের মধ্যে স্থাপন করি। তারপর একটা নির্দিষ্ট সময় অন্তর আমরা সেখানে ক্রাউন বসিয়ে দিই। সেটা সিঙ্গেল দাঁতেরও হতে পারে, মাল্টিপল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে মাল্টিপল দাঁত রিপ্লেসমেন্ট হতে পারে। এছাড়াও যাদের মুখে কোনো দাঁত নেই, একটা দাঁতও নেই, তাদের আগে তারা সেই একই রকম ভাবে
খোলা পড়া ফিক্সড ডেঞ্চার তো ইউজ করতে পারতেন না। তারা কি করতেন? তারা করতেন হচ্ছে খোলা পড়া নকল দাঁত। সেই নকল দাঁতটাই এখন আমরা কিন্তু ফিক্সড করে দিতে পারি, যেটা আমরা আগে করতে পারতাম না। ইমপ্ল্যান্ট সাপোর্টেড ফিক্সড ডেঞ্চার, ওপরের চোয়ালে এবং নিচের চোয়ালে। এছাড়াও যদি আমরা ডেঞ্চার না ইউজ করতে চাই, ফুল মাউথ আমরা কিন্তু রিহ্যাবিলিট করতে পারি বাই ইমপ্ল্যান্ট। ওপরে নিচের চোয়ালে আমরা দেখে নেব যে কটা ইমপ্ল্যান্ট বসাতে হচ্ছে, তারপর টোটালটাই কিন্তু ফিক্সড দাঁত বসবে, ডেঞ্চার নয়। তো এইরকম আধুনিকতার সহ এবং সৌন্দর্যায়ন এবং দাঁতের যে ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো আছে, সবকটাই কিন্তু আমরা এই দাঁত প্রতিস্থাপনের মাধ্যমে, সেটা খোলা পড়াই হোক, সেটা ফিক্সডই হোক, ফিক্সডের মধ্যে ক্রাউন ব্রিজ হোক, অথবা ইমপ্ল্যান্ট সাপোর্টেড ক্রাউন ব্রিজ, কিংবা ইমপ্ল্যান্ট সাপোর্টেড ডেঞ্চার, অথবা ইমপ্ল্যান্ট সাপোর্টেড ফুল মাউথ রিহ্যাবিলিটেশন, টোটালটাই কিন্তু করা সম্ভব। সেক্ষেত্রে দাঁত না থাকার দরুন যেগুলো হয়, চোয়ালটা দেখতে অনেকটা ভালো লাগে না, ডিপ্রেসড হয়ে যায়। একদম যদি আমি লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে মনে হবে যেন এই জায়গাগুলো ঝুলে পড়ছে, এই জায়গাগুলো ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু তার আগের জায়গাতে আবার ফিরে আসে। তার সাথে সাথে দাঁতের যেটা কাজ, চিবিয়ে খাওয়া, যেটা দাঁত না থাকলে ওনারা খেতে পারছিলেন না, সেই ফাংশনটা কিন্তু আবার ফিরে আসে। এবং আপনি যদি খাবার ঠিকভাবে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার যে ডাইজেশন, হজম প্রক্রিয়াটা, যেটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের খাদ্যাভ্যাস, সেই খাবার ঠিকমতো চিবিয়ে খাওয়া এবং তার মাধ্যমে যে পরিপাক এবং হজম, সেটা কিন্তু সম্পূর্ণ আবার একটা ঠিক পদ্ধতিতে ফিরে আসে। এবং আমাদের ওরাল হেলথের সাথে সাথে, ফেসিয়াল এস্থেটিক্সের সাথে সাথে আমাদের বাকি শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাও, আমাদের ওভারঅল জেনারেল হেলথটাও কিন্তু খুব ভালো থাকে। তাই একটাই সাজেশন, দাঁত যদি তুলেই ফেলতে হয়, সেই তুলে ফেলার পরে দাঁতের তুলে ফেলা জায়গাটিকে ফাঁকা রাখা যাবে না, সেটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেসমেন্টের বিভিন্ন পদ্ধতি আছে। সরকারি সেগমেন্টে যেমন বেশিরভাগটাই এখানে আমাদের রাজ্যে ফ্রি, সেটা আপনারা বিভিন্ন ডেন্টাল কলেজ কিংবা মেডিকেল কলেজের ডেন্টাল ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট হসপিটাল, সব জায়গাতে ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, আধুনিক সরঞ্জাম, যন্ত্রপাতি সমস্ত কিছু আছে। সেই সার্ভিসটা আপনারা কিন্তু সরকারি জায়গা থেকে নিতে পারেন। এবং যদি মনে করেন যে আপনি বেসরকারি কোথাও গিয়ে ট্রিটমেন্ট করবেন, প্রচুর ডেন্টাল ক্লিনিক আছে, মাল্টি স্পেশালিটি হসপিটালগুলোতেও আপনার ডেন্টাল ক্লিনিক আছে, আপনারা সেখান থেকে কিন্তু পরিষেবা নিতে পারেন। তাই একটাই অনুরোধ, দাঁত একটা অর্গান। আমরা যেমন একটা চোখে কোনো প্রবলেম হলে চোখটাকে তুলে ফেলি না, ট্রিটমেন্ট করি, তেমনি দাঁতটাকে আমরা প্রথমে বাঁচানোর ট্রিটমেন্ট করি। যদি সেটা বাঁচানো একান্তই সম্ভব না হয়, তুলে ফেলতে হয়, তখন কিন্তু অবশ্যই সেটাকে রিপ্লেস করে নেবেন, অবহেলা করবেন না। একটা দাঁত তুলে ফেলা মানে বাকি অনেক দাঁতের ডিস্টারবেন্স শুরু হওয়া, তাই দাঁত তুললে দাঁতটা বাঁধাতে হবে। নকল দাঁতের ক্ষেত্রে যদি আমরা খোলা পড়া দাঁত ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ওটাকে মুখ থেকে খুলে পরিষ্কার করতে হবে প্রতিবার খাওয়ার পরে। আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় যেরকম আমরা নর্মাল টুথপেস্ট, টুথব্রাশ ইউজ করে মুখটাকে পরিষ্কার করি, সেরকম ভাবে ডেঞ্চারটাকে কিন্তু মুখের বাইরে খুলে এনে টুথপেস্ট, টুথব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে। তারপর সেটি আর রাতের বেলা পরে ঘুমানোর কোনো দরকার নেই, সেটিকে খুলে রাখতে হবে। কারণ সারাদিন যখন আমরা নকল দাঁতটা পরে থাকছি, তার নিচে যে চোয়ালটা, সেটাকেও ভালো, সুস্থ, স্বাভাবিক রাখার জন্যে এবং তার সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন ভালো রাখার জন্যে আমাদের কিন্তু ওই ডেঞ্চারটা রাতের বেলা অবশ্যই খুলে রাখা উচিত। সেক্ষেত্রে নকল খোলা পড়া ডেঞ্চারটি আমরা একটি বাটিতে নিয়ে, কাচের বাটি হলে ভালো হয়, জলের মধ্যে দিয়ে রেখে দেবো সারা রাত। সকালবেলা আমরা কিন্তু আবার ওটা পরে নেব। এবার যদি আমাদের ফিক্সড দাঁত হয়, যে নকল দাঁত কিন্তু সেটা ফিক্সড, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে,
কিংবা পুরো মুখেরই হতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদেরকে তো ব্রাশিং করতেই হবে, যেরকম আসল দাঁতে করি নকল দাঁতেও করতে হবে। তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে, যাতে নকল দাঁত এবং আসল দাঁতের যে জাংশন সেখানে খাবার না জমে থাকে। তাহলে যেটা হবে, নকল দাঁতের পাশে যে আসল দাঁতটা আছে সেটাতেও কিন্তু ক্যাভিটি তৈরি হবে আস্তে আস্তে। তাই আমাদের ডেন্টাল ফ্লসটা ইউজ করতে হবে অকেশনালি, মানে রেগুলার বেসিসে বলবো না, চিকিৎসকের পরামর্শ মতো মাউথ ওয়াশ ইউজ করতে হবে। দেখতে হবে যে যাতে খাদ্য কণা, খাদ্য দ্রব্য নকল দাঁতের সাথে কখনোই আটকে না থাকে। এবং এই মুখে যদি মাল্টিপল আপনার ফিক্সড নকল দাঁত থাকে, সেক্ষেত্রে একটা সাজেশন দেব যে সকালে এবং রাতে আমরা তো ব্রাশ করবই, তার সাথে সাথে যদি আমরা একটু হালকা গরম জলে, আর যাদের ব্লাড প্রেশার নর্মাল কিংবা খুব বেশি নয়, তাদের একটু হালকা লবণ দিয়ে আমরা একটু কুলকুচি করে নেব। জলটা মুখে নিয়ে একটু কিছুক্ষণ ধরে রেখে একটু কুলকুচি করে ফেলে দেব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল যে মুখের হেলথটা সেটা খুব ভালো থাকবে, এবং যে আমরা ফিক্সড নকল দাঁত পড়ছি সেটারও লাইফ স্প্যান অনেক ভালো থাকবে। তার সাথে সাথে মুখে যে কটা আসল দাঁত থেকে যাবে সেই দাঁতগুলোরও কিন্তু লাইফ স্প্যান অনেকটা বেড়ে যাবে। তাই দাঁতের রিপ্লেসমেন্টটা করলেই শুধু হবে না, তার সাথে সাথে খোলা পড়া দাঁত হোক কিংবা ফিক্সড নকল দাঁত হোক, তার কিন্তু একটা কন্টিনিউয়াস যত্ন আপনাদেরকে নিতে হবে। সাথে সাথে বছরে 2বার না হলেও অ্যাটলিস্ট বছরে 1বার দন্ত চিকিৎসকের কাছে যেতে হবে, গিয়ে দেখিয়ে নিতে হবে যে আপনার দাঁত এবং মুখের যে অন্য স্ট্রাকচারগুলো সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা। আর এই নকল দাঁত পরার পরে মানুষের কিছু ধারণা থাকে যে আমরা নকল দাঁত পরে খাওয়া দাওয়া করতে পারবো কিনা। খোলা পড়া নকল দাঁতের ক্ষেত্রে আপনি যদি সময় দেন তাহলে আপনি সমস্ত খাবার খেতে পারবেন। সেক্ষেত্রে খাবারটা খেতে একটু সময় লাগবে, কারণ একটা আসল আর একটা জিনিস নকল, তারপরে সেটা খোলা পড়া, সেটাকে বডির সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। যদি সময় দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সব খাবারই খেতে পারবেন। কিন্তু খোলা পড়া নকল দাঁতের ক্ষেত্রে খুব শক্ত জিনিস চিবিয়ে খাওয়াটা একটু অসুবিধে। সেটা ফলের মধ্যে ধরুন যদি আপনি পেয়ারা, আপেল, যেগুলো একটু বেশি চিবিয়ে খেতে হয় সেটাতে একটু অসুবিধে। আর চিকেন, মাটন এগুলোর হাড় এই চিবিয়ে খাওয়াটা কিন্তু অসুবিধে। কিন্তু যদি আপনার ফিক্সড নকল দাঁত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবটাই বুঝে শুনে, আসল আর নকল সবকিছুরই একটা মেরিটস এবং ডিমেরিটস থাকে, এবং নকল যতই হোক সেটা আসলকে কখনো রিপ্লেস করতে পারে না। কিন্তু প্রায় 90 থেকে 95% ক্ষেত্রে আপনি সব খাবার ফিক্সড নকল দাঁতের ক্ষেত্রে চিবিয়ে খেতে পারবেন, আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না। নমস্কার। ফলো করুন বর্তমান।